नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। एग्रा के प्रसिद्ध शैक्षणिक संस्थान अलीपुर छत्री श्री रामकृष्ण शिक्षा मंदिर में वार्षिक सांस्कृतिक एवं पुरस्कार वितरण एक रंगारंग समारोह में आयोजित किया गया। पूर्वी मेदिनीपुर जिले के एग्रा के इस पारंपरिक शिक्षण संस्थान में हर साल की तरह शनिवार शाम को वार्षिक सांस्कृतिक कार्यक्रम और पुरस्कार वितरण बैठक आयोजित की गई। क्षेत्र के छात्र छात्राओं द्वारा मनमोहक सांस्कृतिक कार्यक्रम प्रस्तुत किया गया। यह आयोजन 23 वर्षों से आयोजित किया जा रहा है। छात्राओं को प्रोत्साहित करने के लिए प्रत्येक कक्षा के प्रथम, द्वितीय एवं तृतीय स्थान प्राप्त विद्यार्थियों को पदक प्रदान किए जाते हैं। छात्र मंच पर नृत्य, गीत, वेशभूषा, नाटक प्रस्तुत करते हैं। इसके अलावा क्षेत्र के प्रमुख शिक्षाविदों ने भविष्य के समाज को आकार देने में छात्रों की भूमिका पर विस्तार से चर्चा की। इस अवसर पर एग्रा विधायक तरुण कुमार मैती, एग्रा एक पंचायत समिति के उपाध्यक्ष सत्या चक्रवर्ती, स्कूल प्रबंधन समिति के सदस्य विष्णुपत पोइरा, स्कूल प्रबंधन समिति के सचिव चित्रंजन पोइरा, जादवपुर विश्वविद्यालय के रसायन विज्ञान विभाग के डीन और स्कूल प्रबंधन समिति के सदस्य चित्रंजन सिन्हा और गणेश चंद्र जाना, खोकून जाना, शंकर गिरी सहित क्षेत्र के प्रमुख लोग उपस्थित थे। না আমি বলি, আপনি তো কিছুটা শুনলেন যে স্কুলের ইতিহাস। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আমাদের স্কুলেই দেখছেন না, এখানে আমাদের জায়গা নেই, তাই ঘরের মধ্যেই ঠাকুরমা স্বামীজিকে রাখতে হয়েছে। তাদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে বেলুড় মঠের ভাব প্রচারের দ্বারা প্রভাবিত হয়েই আমাদের স্কুল। ফলে আমরা আলিপুর ছত্রি শ্রীরামকৃষ্ণ শিক্ষা মন্দির এই নাম দিয়েই যে এলাকার যে গরিব এবং সাধারণ মানুষ রয়েছে তাদের ছেলেমেয়েদেরকে পড়ানোর জন্যই ব্যবস্থা করা হয়েছে। সমস্ত আধুনিক ব্যবস্থা আমাদের এখানে কম্পিউটার শেখানো হয়। আর তো বললেন যে গান, নাচ, আবৃত্তি ইত্যাদি যে শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত অন্যান্য শিক্ষাগুলো সেগুলো যেমন হয়। আবার প্রতিনিয়ত আমাদের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের এই আজকের অনুষ্ঠানে দেখলেন অভিভাবক অভিভাবিকা সবাই মিলে একটা যেন একটা পারিবারিক সম্পর্কের মাধ্যমে স্কুলটা চলছে। অত্যন্ত কম খরচে মানুষের সাহায্য নিয়ে, বিশেষ করে এই যে চিত্রদা তারই স্বপ্নের জায়গা এটা। তা সেই হিসেবে আপনারা এসেছেন, ভালো লাগলো। তো আগামী দিনে যাতে আরও বেশি করে ছাত্রছাত্রী আসে সেই ব্যাপারে আপনাদের প্রচারটা আমাদের কাজে লাগবে আশা রাখছি। বলবেন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে নতুন নয়, 2020 সাল থেকে জন্মলগ্ন থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকের মতো চলেছে। এটা নতুনত্ব কিছু নয়, তবে বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে যেভাবে আমরা চলেছিলাম ডিউ টু করোনা কিন্তু আমাদের সমস্যা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু এবছর ছাত্র সংখ্যা প্রচণ্ড বেড়েছে। 100 জন ছাত্র ছিল, এবছর 50 জন ছাত্র বেড়েছে। এছাড়া আমরা বিদ্যালয়ের পঠন পাঠনের বাইরেও আমরা গান, ছড়া গান, যোগব্যায়াম, আবৃত্তি, তারপরে আমাদের কিছু মেডিকেল ক্যাম্প, বিভিন্ন প্রকার কর্মসূচি রেখেছি এবং আশা করি বিশ্বাস রাখি অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট না করে আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আর বলার অপেক্ষা রাখে না, এই বিদ্যালয়ের গর্ভ থেকে বিগত দিনে বহু কৃতি ছাত্র কিন্তু জন্মগ্রহণ করেছে। যেমন একটি সিঙ্গাপুরের একটি ছেলে, নিয়ারি বড়নির একটি ছেলে, সে কিন্তু আজকে পোস্ট গ্রাজুয়েট করতে গেছে। একটি ছেলে নয়ন ভূঁইয়া আজকে কিন্তু মেডিকেল চান্স পেয়েছে। আর একটি ছেলে কিন্তু আমেরিকায় পোস্ট গ্রাজুয়েট করতে গেছে, প্রবীর ঘোড়ায়। এমনি বহু আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্কুলের লক্ষ্য কোনো বাণিজ্যিক সিস্টেম নয়। বিভিন্নভাবে কিন্তু আমাদের ছেলেটা প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে মায়েদের স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের পরিচর্যা, এরকম বিভিন্ন কর্মকাণ্ড রেখেছি এবং ক্লাস টেস্ট করা। ছাত্র সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষকের সংখ্যা বাড়িয়েছি। সমস্ত বিভাগের আলাদা আলাদা শিক্ষক আছে। বিশ্বাস রাখি, আস্থা রাখি আগামী দিনে স্কুল একটা ময়ূরবৃক্ষে পরিণত হবে, যার ফল কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কথা বলবে। এবং আমার নাম বিষ্ণুপত পয়রা। আমার ডেজিগনেশন হচ্ছে আমি স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং বিগত দিনে বিভিন্ন প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেছি। ব্যক্তিগতভাবে শিক্ষকতা এখনও করি। আমার একটা কোচিং সেন্টার আছে। এইভাবে সমাজসেবামূলক। আর এই বিদ্যালয়ে কিন্তু উনি হচ্ছেন চিত্তরঞ্জন পয়রা, হচ্ছে আমার বড়দা, উনি সম্পাদক, আমি এই ম্যানেজিং কমিটির সদস্য। আর উনি পাশে যিনি বসে আছেন, প্রশংসা করে ছোটো করবো না, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
ডিন এবং তিনি এই স্কুলের প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং এই অকৃত্রিম বর্গার অকৃত্রিম সহযোগিতায়। देखते रहिए द हिंद 24 न्यूज।